আমার আল্লাহ দোয়া শেখায় দিলেন বান্দাদেরকে, ও আমার বান্দারা তোমরা দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করো, হাসানা, কল্যাণ, ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোন আমিন? সবাই বলেন আমিন। আল্লাহ দোয়া শিখাই দিলেন, বান্দারা দোয়া করো, হে আমাদের রব, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো, সফলতা দান করো, আর আখিরাতের কঠিন ভয়াবহ আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। কোন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله العظيم. وقال تعالى في شان حبيب رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. রাজারহাটা তাহফিজুল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব হাফেজ মাওলানা আব্দুল হক, উপস্থিত আছেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ, শ্রদ্ধাভাজন শিক্ষকের স্নেহভাজন ভাই হাফেজ মাওলানা ইয়াসিন সহ অত্র প্রতিষ্ঠানের ছোট এবং বড় ভাই এবং উপস্থিত মহল্লার মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা কিশোর কৈশোর তরুণেরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা এবং বোনেরা, সকলের প্রতি শুরুতেই জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হচ্ছে যেন বহুদিন খাওয়া দাওয়া নাই, মনের মধ্যে শান্তি নাই, হরমুজ প্রণালীর তেলের ট্যাঙ্কির টান সবাই দিকে পড়ছে, কারো মনে শান্তি নেই। সালামের উত্তর দেওয়া সুন্নত না মুস্তাহাব? সামনে যারা বসে আছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? পিছন থেকে আমি বুঝতে পারছিলাম না, সম্ভবত চতুর্দিকে বিল্ডিং এর কারণে কথাগুলো বাড়ি খাচ্ছে। তো আপনারাও কি বুঝতে পারছেন না বাড়ি খাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে?
আলহামদুলিল্লাহ। তাহলে সালাম একবার দিব, মন খুলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এই তো বসেছিলাম, উত্তর দিলাম, নেকি হয়ে গেল কয়টা? আগে সালাম দিলে 90, উত্তর দিলে 10। তার মানে সালাম দেওয়াকে আগে দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য সালাম প্রদানকারীকে 90টা নেকি দেওয়া হয়েছে, যাতে করে আমরা হিংসা এবং অহংকার মুক্ত ভ্রাতৃত্ব গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, কোনা আমিন। শুকরগুজার হচ্ছি নতশিরে সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে বাদ মাগরিব এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও কোরআন থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য এমন একটি ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যে ময়দানকে পৃথিবীর বুকে জান্নাতের একটি টুকরা বলা হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের টুকরায় উপস্থিত হতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এতটুকু। পক্ষের ক্রিকেট টিম যদি একটা উইকেট নেয় তো গলার আওয়াজে মাঠ কেঁপে যায়, আর যদি ছক্কা মারে হাতের তালি আর গলার সাউন্ডে মাঠ কেঁপে যায়। কথা ঠিক কিনা? কারণ তখন খুশি হয়। কথা ঠিক কিনা? আর এখন আমরা আসলে কেউ খুশি না, শুধু মুখে বলছে খুশি, তাই আলহামদুলিল্লাহর আওয়াজ হয় না। কথা ঠিক কিনা? এটাও ঠিক। আমরা সবাই খুশি কারণ কোরআন যত শুনবো রহমত আল্লাহর তত পাবো। কথা কন ঠিক কিনা? এই জন্য পড়ছি আবারও জবান ছুড়ে মহাব্বতের সাথে সমস্বরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক মানবতা বিপর্জিত পৃথিবীর এই মঞ্চে মানবতাকে, মানব সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য, মানবতাকে শৃঙ্খলা এবং শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে মানুষ হিসেবে মানুষের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অগ্নিভরা জুলুম ও অন্ধকারে আচ্ছন্নয় পৃথিবীতে রহমতের বাণী নিয়ে যিনি এসেছিলেন, আপনার আমার ইমানের পূর্ণতা, যাকে অনুসরণ এবং অনুকরণে না রাখলে ইমানদার হওয়া যায়, সে মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের এই প্রতিষ্ঠানের একজন ছাত্র। আপনারা হ্যান্ডবিলে দেখেছেন আমাদের প্রধান আলোচক থাকবেন, সাথে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র। আপনাদের খেদমত, আপনাদের পরিশ্রম, আপনাদের স্বপ্ন, আপনাদের ত্যাগ সারা দেশে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাও যেন আপনাদের দেখার সুযোগ হয়, সৌভাগ্য হয়। এই জন্য কমিটি কর্তৃক প্রাক্তন ছাত্রদেরকে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তাদের কথা শুনে, তাদেরকে দেখে যেন আপনাদের হৃদয়টা তৃপ্ত হতে পারে যে আমাদের পরিশ্রম, আমাদের ত্যাগ, আমাদের শ্রম কোনোটাই বৃথা যায়নি। সেই সুবাদে প্রাক্তন ছাত্র হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অল্প সময় কথা বলবো। প্রিয় ভাইরা আমার, সাথে প্রাক্তন ছাত্র অনেকে আসার কথা, অনেকে আসতে পেরেছেন, অনেকে আসতে পারে নাই। বহু ছাত্র আপনাদের এখান থেকে হাফেজ হয়ে সম্মানের সাথে পাগড়ি নিয়ে বিদায় নিয়েছে। আজকে বিশেষভাবে মনে পড়ছে, আমারই সঙ্গে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে পাগড়ি নিয়েছিলাম। আমার বন্ধুগণ, মনে হলে মাঝে মাঝে হৃদয়টা কেঁদে ওঠে। একই সঙ্গে পাগড়ি নিলাম, কিন্তু আমি আজ দুনিয়ার মঞ্চে আছি, সেই পৃথিবীতে বেঁচে নাই। নাম আব্দুর রাজ্জাক। সম্মানিত ওস্তাদজি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত আছেন। তার স্নেহভাজন ভাগ্নে পৃথিবী থেকে বিদায় নিয়ে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। হাফেজে কোরআন, খুব ভালো হাফেজ ছিলেন। আজকে তার জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে দোয়া করতে চাই, আল্লাহ যেন তার কবরটুকু জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই দিকে যাওয়ার যতটুকু সম্ভব আর অল্প সময় আমি চেষ্টা করব। তবে দুনিয়ার এই মঞ্চে আমরা সবাই সফলতার পেছনে ছুটি। লাভ আছে যেদিকে, আমরা আছি সেদিকে। কথা ঠিক কিনা? লাভ আছে যেদিকে, আমরা আছি সেদিকে।
হালাল আর হারাম সেটার বিচার হবে পরে। আমাদের বর্তমান সিচুয়েশন হচ্ছে এটা। আমরা সবাই সফলতার পিছনে ছুটতে চাই, কিন্তু ভুল করে আমরা অজ্ঞতাবশত যেদিকে যেই পথে ছুটলে মানুষ ব্যর্থ হয় সেদিকেই আমরা দলে দলে ছুটছি, ঝাঁকে ঝাঁকে ছুটছি। সফলতার আসল পথ কোনটা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন না দেন নাই? আমরা কোরআন যে পথে সফলতার ঘোষণা দিয়েছে, দুনিয়া এবং আখিরাতে সেটাই একমাত্র মুক্তির পথ, কল্যাণের পথ, বিজয়ের পথ এবং সফলতার পথ। এছাড়া পৃথিবীতে মানুষকে সফলতার স্বপ্ন দেখিয়ে মানব রচিত যত জীবন ব্যবস্থা তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে, সবগুলো ব্যর্থতার জাহান্নামের পথ। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং সফলতার পথ একমাত্র হচ্ছে আল কোরআনের পথ। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার পথ আমাদেরকে দেখিয়েছে। সফলতা শুধু মুমিন পরকালে হবে, আর দুনিয়া ব্যর্থ থেকে যাবে। দুনিয়ার জীবনে তারা বৈরাগ্যপূর্ণ জীবন যাপন করবে, জীর্ণ শীর্ণ জীবন যাপন করবে, লাঞ্ছিত বঞ্চিত জীবন যাপন করবে। এটা কখনো মুমিনের জীবন হতে পারে? মুমিনের জীবন হবে ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সপূর্ণ। তারা ন্যায়ের মধ্যে ভারসাম্য রাখবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভারসাম্য রাখবে। এমনটি না যে একজন ইমাম সাহেব মসজিদে শুধু ইমামতি করেই খাবে, তাকে বেতন যা দিব তাই নিবে। বাড়ানোর কথা বললে বলবো, হুজুর আপনার বেতনে অনেক বরকত আর লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? মাদ্রাসার হুজুর বহুদিন থেকে আছে, 5 বছর পরে আবেদন করছে, হুজুর বেতনটা বাড়ান, কমিটির সভাপতি অমুক তমুক হ্যান ত্যান। ও হুজুর এত টাকা কি করবে? অথচ হুজুরকে যে টাকা বেতন দেয় ওই টাকা বিড়ি খেতে মাদ্রাসার সভাপতিরই লাগে সারা মাসে। কতক্ষণ ঠিক কিনা? বেচারা মনে হয় খাইছে, একাই ঠিক করলো, বাকি গেল সব চুপচাপ, উনি ধরা খেয়ে বসে আছে। তাহলে মুমিনের জীবন মানে শুধু পরকালেই সফল হবে, আর দুনিয়াতে লাঞ্ছনা আর গাঞ্ছনা নিয়ে থাকবে, ব্যর্থতা নিয়ে থাকবে, এটা মুমিনের জীবন নয়। মুমিনের জীবন হবে ভারসাম্যপূর্ণ। এজন্য আমার আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়ে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দোয়া শেখায় দিলেন বান্দাদেরকে, ও আমার বান্দারা তোমরা দোয়া করো, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করো, হাসানা, কল্যাণ, ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোন আমিন? সবাই বলেন আমিন। আল্লাহ দোয়া শিখাই দিলেন, বান্দারা দোয়া করো, হে আমাদের রব, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করো, সফলতা দান করো, আর আখিরাতের কঠিন ভয়াবহ আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচায় দাও। কোন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নির্ধারিত সময় শেষের পথে, আর মাত্র হয়তো 1 মিনিট সময় আছে। শুধুমাত্র সফলতার পথের কথাটা বলে আমার কথা রেডি জানবো। দুনিয়ার সফলতা হচ্ছে একরকম, আর পরকালের সফলতা হচ্ছে ভিন্ন রকম। পরকালের সফলতা মানে হচ্ছে মুমিন জীবনের সবচেয়ে পরকালীন জীবনের বড় সফলতা হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাওয়া আর বিনা হিসাবে জান্নাতে চলে যাওয়া। এটাই মুমিনের বড় সফলতা। আর দুনিয়ার জীবনের সফলতা মানে আমরা যেটা বুঝি, গাড়ি বাড়ি থাকবে, চাকরি বাকরি করব, স্ত্রী একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করব, সুন্দর একটা বউ হবে, কয়েকটা বাচ্চা কাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে হলে যথেষ্ট, বেশি হলে ঝামেলা আছে। কলেজে ইউনিভার্সিটিতে পড়বে, ভালো একটা রেজাল্ট করবে, তারাও প্রতিষ্ঠিত হয়ে যাবে। কয়দিন পরে সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাচ্চা কাচ্চার বাবা হয়ে যাবে, আমি দাদা হয়ে যাব। এই করতে করতে দুনিয়া শেষ। এটাকেই আমরা মনে করি দুনিয়ার সফলতা। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যারা মুত্তাকি হতে পারবা, তোমাদের জন্য দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। যদি আমরা মুত্তাকি হতে পারি, পরকালেও সফল, দুনিয়াতেও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন
عرضها كعرض السماء والأرض أعدت للمتقين আমার আল্লাহ তাআলা বললেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও সেই জান্নাতের দিকে, দৌড়াও আল্লাহর আমার তোমাদের রবের মাগফিরাতের দিকে, আর দৌড়াও জান্নাতের দিকে, যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে আসমান আর জমিনের চাইতে বিস্তীর্ণ, যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। যদি মুত্তাকি হতে পারি মাগফিরাত প্রস্তুত, আল্লাহর জান্নাতও প্রস্তুত। আর যদি মুত্তাকি হতে পারি আল্লাহ তাআলা বললেন দুনিয়াতেও তোমাদেরকে সফলতা দান করব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি ঈমান আনতে পারো আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করতে পারো, দুনিয়াতে কোনো সংকীর্ণতা অভাব অনর্থন তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আসমান আর জমিন থেকে বরকতের যত দরজা আছে সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেবো। সুবহানাল্লাহ। তাহলে যদি মুত্তাকি হতে পারি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ এই সফলতার পথে আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে মুহাব্বতের সাথে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.